জামাত ইসলামী কি তাদের রাজনীতি অন্য কারো হাতে তুলে দিবে? জামাতকে রাজনীতি থেকে ইস্তফা দিবে? আমির জামাত কি ইঙ্গিত দিচ্ছেন? আমির জামাতের কিছু কথা এ বিষয়ে নতুনভাবে ভাবতে শেখায়, কিছু ইঙ্গিত আছে। তার আগে কিছু মৌলিক থিওরি আপনাদেরকে বলে নিই। দেখেন, এই নির্বাচনে জামাত ইসলামী যদি কোনো ভুল করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এবং তারা যদি যথাযথ সফলতা না পায়, যথাযথ সফলতা কি কমপক্ষে 35 থেকে 50টা সিট না পায়, তাহলে জনগণ এবং জামাতের তরুণ প্রজন্ম ধরে নেবে যে জামাত ইসলামী ব্যর্থ এবং তারা সময় উপযোগী রাজনীতি করতে পারে না। তখন জামাত একটা বড় ধাক্কা খাবে। দেখেন, জামাতের একসময় একটা সিস্টেম ছিল যে আনুগত্যের দোহাই দিয়ে উপর থেকে যা বলতো চাপিয়ে দেওয়া যেত, কিন্তু এখন কিন্তু এটা পারা যায় না। জামাতের ভিতরেও বিদ্রোহ হয় বা বিদ্রোহ করার সম্ভাবনা আছে। শিবিরের লোকজন বা জামাতের তরুণ প্রজন্ম জামাতের অনেক সিদ্ধান্ত মানে না, অনেক ক্ষেত্রেই হয়। প্রতিবাদ করে, ফেসবুকে সমালোচনা করে কেন্দ্রীয় জামাতকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য করে। অনেকবার, এখন শত শত এরকম ঘটনা ঘটে। যেমন বগুড়ায় একটা আসনে নূর মোহাম্মদ আবু তাহেরকে নমিনেশন দেয়া, প্রথমে তাকে নমিনেশন দেয়নি, একজনকে নমিনেশন দিয়েছে। তারপরে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরুণ জামাতপন্থীরা শোরগোল করেছে। এক পর্যায়ে সিদ্ধান্ত পাল্টে নূর মোহাম্মদকেই জামাত নমিনেশন দিয়েছে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, সাতকানিয়া লোহাগাড়া আসনে আনোয়ার শামসুল ইসলামকে নমিনেশন দিয়েছিল জামাত ইসলামী। আমরা অনেকে এটা তীব্র প্রতিবাদ করেছিলাম। অবশেষে কিন্তু শাহজাহান চৌধুরীকেই সেখানে নমিনেশন দেওয়া হলো। জামাত চাইলেই যে তাদের একটা সিদ্ধান্ত তাদের মতো করে বাস্তবায়ন করতে পারে, বিষয়টা এখন এরকম না। জামাতের সিদ্ধান্ত ভুল হলে তারা চ্যালেঞ্জের মুখে পড়বে এবং প্রতিবাদের মুখে পড়বে। তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয় বা হবে। সিলেটে আপনারা দেখেছেন, সিলেট মহানগর আমির, এমনকি আমি বিশ্বাস করি আমিরের জামাতের পরামর্শে এমসি কলেজের ঘটনায় ফুলতলী পীর সাহেবের সাথে আপোষ করার জন্য শিবিরের উপর দায় চাপিয়েছেন। কিন্তু শিবিরের তীব্র প্রতিবাদের ফলে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন সিলেট মহানগর জামাত ইসলামীর আমির। এটা 2025 সাল, এটা 2010 সাল বা 11 সাল নয়। যা ইচ্ছা তা চাপিয়ে দিবে। শিবিরের ছেলেরা পদত্যাগ করে আবার ফিরে আসবে, এবার দাবি আদায় করা হবে, এরকম একটা বিষয়। তা এখন রাজনৈতিক ভুলে বা যে কোনো কারণেই হোক না কেন, যদি জামাত ইসলামী কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে না পারে, তাহলে নতুন প্রজন্ম এই জামাতকে মেনে নেবে না এবং জামাত একটা বড় সেটব্যাক খেতে পারে যদি ক্ষমতার রাজনীতিতে তারা, দেখেন 84 বছর হয়ে গেছে জামাত কিন্তু ক্ষমতার রাজনীতিতে ভালো করেনি, কিন্তু জামাতের লোকজন কিন্তু ঠিকই জামাত ইসলামীতে আছে। কোন আশায়? মানে তাদেরকে এতদিন বোঝানো হয়েছিল যে ক্ষমতাটা আমাদের জরুরি না, কিন্তু এই বুঝ এখন আর চলবে না। ক্ষমতা জরুরি না, তাহলে রাজনীতি করেন কি জন্য? রাজনীতি মানেই ক্ষমতা জরুরি। আপনি ক্ষমতায় আসতে পারেন না, পারবেন না, ব্যর্থ হন, আপনি রাজনীতি করেন কি জন্য? বাদ দেন, তাবলিগ জামাতে যান। এখন এই ধরনের চেতনা জামাতের মধ্যে তৈরি হয়েছে। এটা কিন্তু খুব টাফ সিচুয়েশন। এই বুঝো এখন আর চলবে না। আপনি নির্বাচনে আসন জিততে পারবেন না, কিসের রাজনীতি করছেন? ভুল কোন জায়গায়? মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামাত ইসলামী একটা ধাক্কা খাবে। সফল হতে পারলে তো সফল হয়ে গেল, গণজোয়ার হবে। আর সফল হতে না পারলে জামাতের রাজনীতি নাও থাকতে পারে। যেমন এখন এই এনসিপি নতুন দল হয়েছে, এবি পার্টি আছে, আরও একটা নতুন দল হবে। সাবেক শিবিরের লোকজন জাতীয় বিপ্লবী পরিষদ করেছে। এরকম নানান দল কিন্তু হচ্ছে। তো এই প্রেক্ষাপটে শিবিরের পটেনশিয়াল লোকজন অনেকেই জামাতে আসবে না, এই সব দলে যাবে। কারণ ওই দলগুলো সাবেক শিবিরদের দল। বেসিক্যালি এনসিপিও কিন্তু জাতীয় নাগরিক পার্টি সাবেক শিবিরদের দল, এবি পার্টি সাবেক শিবিরদের দল, জাতীয় বিপ্লবী পরিষদ সাবেক শিবিরদের দল, আর একটা দল আসছে সেটাও সাবেক শিবিরদের দল হবে। তো এত দল বিভিন্ন জায়গায়, বিভিন্ন যে দল ভালো করবে সেখানে যাবে, জামাত করবে না অনেকে। এই জন্য জামাত বড় একটা ধাক্কা খেতে পারে। আর জামাতের সাংগঠনিক সিস্টেমের কারণেই নির্বাচনী রাজনীতিতে ভালো করা সম্ভব নয় বলে আমি মনে করি। অত্যন্ত কঠিন হবে, করতে পারলে তো ভালো। সাংগঠনিক এই সিস্টেম বজায় রেখে 20%-এর বেশি ভোট পাওয়া কিছুতেই সম্ভব নয়। এটা আমিরে জামাত হয়তো বা টের পেয়েছেন, যার ফলে জামাত
একটা সংগঠন হিসেবে থাকবে, তাদের রাজনীতি তাদের পন্থী বা সাবেক শিবিরদের কোনো একটা দলের হাতে তুলে দিতে পারে। আমির জামাত এই কথাটা নানানভাবে বুঝিয়েছেন বলে আমার বিশ্বাস। তিনি বলেছেন আমরা রাজনীতি তরুণদের হাতে তুলে দেবো। তরুণদের হাতে তুলে দেবো এর অর্থ কি? যে এই জামাতের বর্তমান জেনারেশনের মাধ্যমে কাজ হবে না, সাবেক শিবিরদের তারুণ্য ভিত্তিক কোনো প্ল্যাটফর্মের হাতে তুলে দিবে। আর জামাত ইসলাহি কাজ করবে, তারা একামতি দিনের দাওয়াতি কাজ করবে। এই যে তরুণদের হাতে তুলে দেব, যুবকদের হাতে তুলে দেব, অথবা আবারও বলেছেন যে আমাদের ছেলেরা যদি আমাদের কাজ করে দিতে পারে তাহলে আমাদের তো আর দরকার নেই, এগুলো অর্থ এটাই। আবার সম্প্রতি আর একটা কথা বলেছেন আমিরে জামাত, জামাত নেতা নয় নীতিতে প্রতিষ্ঠিত করতে চায়। এই যে নেতা নয় নীতির পরিবর্তন চাই, এটাও কিন্তু এরকম একটা বক্তব্য যে জামাত ক্ষমতা আসার দরকার নাই, বরং অন্য কোনো একটা দল যদি জামাতের নীতি নিয়ে ক্ষমতা আসে ওয়েলকাম। সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে পারে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, ওয়েলকাম। এটাই ইঙ্গিত, এটা হতে পারে, এটা করতে বাধ্য হতে পারেন। এখানে আরো কিছু কথা উঠছে যে আমিরে জামাত এটা একটা আধ্যাত্মিক পোস্ট হওয়ার কথা। তা আমিরে জামাতের নির্বাচনী করাটা, যেমন অধ্যাপক গোলাম আজম কিন্তু নির্বাচন করতেন না। নির্বাচন করলে তিনি পরাজিত হবেন অথবা জিতবেন, আর জিতলেও একটা বড় অংশ তাকে ভোট দেবে না, এটা তো নিশ্চিত। এতে কোন ইসলামী দলের আমিরদের এই নির্বাচনী রাজনীতিতে যাওয়া উচিত না, এতে তিনি ছোট হন। বরং জামাতের আমির পোস্টটা এরকম হওয়া উচিত যে তিনি পীর সাহেব টাইপের কিছু, তিনি বায়াত দেন, আসলে তো তিনি বায়াত দেন, রোকন শপথ করান। তিনি বুজুর্গ ব্যক্তি হিসেবে সব রাজনৈতিক দলের কাছে সমাদৃত থাকবেন। তো তিনি নির্বাচনে রাজনীতিতে আসলে তো তাকে গালি খেতে হবে, অনেক ক্ষেত্রে মারামারি করতে হবে। তো জামাতের আমিরের পোস্টটা এইভাবে না রেখে আরো বড় ভাবগাম্ভীর্যপূর্ণ একটা অবস্থায় নেওয়া প্রয়োজন। আর সেটা নিতে হলে রাজনীতি করাটা শোভনীয় নয়। রাজনীতি না করলে ভালো, অথবা নির্বাচন না করলে। তো এই সব হিসাব নিকাশ মিলিয়ে 2025 সালে হোক, 26 সালে হোক, 27 সালে হোক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত কি ফলাফল করে সেটা বিবেচনা করে জামাতের রাজনীতি অন্য কারো হাতে তুলে দিতে জামাত বাধ্য হলেও হতে পারে। আমির জামাত হয়তো বা কিছুটা ফিল করছেন। এই ফিলিংস কিংবা এই প্রস্তাবনা জামাতে অনেক আগে থেকে আছে। রাজনৈতিক উইংকে আলাদা করা, সংগঠনকে আলাদা রাখা, এটা কাদের মোল্লা কামরুজ্জামান, মীর কাসেম আলী এরাও ভেবেছিল, বা এরা অনেকে প্রস্তাবও দিয়েছিল। কারণ এভাবে একটা আধ্যাত্মিক সংগঠন রাজনীতি করতে গেলে তাদের নৈতিকতার অনেক অবনতি ঘটে, অথবা ধর্ম এবং রাজনীতির মধ্যে সমন্বয় করাটা কঠিন হয়ে পড়ে। এই জন্য পলিটিক্যাল উইংকে আবার ক্ষমতাও আসতে হবে, আপনি আধা রাজনীতি করবেন এটাও তো হয় না। এটা পুরনো প্রস্তাব, কিন্তু এটা জামাত কখনো এক্সিকিউট করার চিন্তা করেনি, বা জামাতের নির্বাহী পরিষদও এই বিষয়ে প্রস্তাব আসতো, কিন্তু কখনো প্রসিড হয়নি। কিন্তু 2024 সালের 5 আগস্ট জাতিকে বা দেশ কেমন জায়গায় নিয়ে গেছে, বা তথ্য প্রযুক্তি জামাত ইসলামের জনশক্তিদেরকেও এমন জায়গায় নিয়ে গিয়েছে যে এবার যদি নির্বাচনী রাজনীতিতে জামাত খারাপ করে তাহলে জামাত বাধ্য হবে, তাদের জনশক্তিদের কারণে বাধ্য হবে কোনো একটা সিদ্ধান্ত নিতে। নইলে জামাত মুসলিম লীগের মতো হয়ে যাবে, শিবির করার পর জামাতে যাবে না লোকজন, তারপর তো আর জামাত থাকবে না। জামাতের তো আর নিজস্ব কোনো শক্তি নেই, জামাত হচ্ছে চাঁদ, সূর্যের আলোতে আলোকিত। এর মানে জামাত হচ্ছে শিবিরের আলোকে আলোকিত, শিবির থেকে লোক জামাতে আছে। আর জামাতে সরাসরি শিবির করে নাই, মুরব্বী টাইপের এরা আসে, এই সংখ্যাটা একেবারেই এতটাই নগণ্য যে ওটা বিবেচ্য বিষয় নয়।